সম্প্রতি চট্টগ্রামে এক জরিপে উঠে আসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মধ্যে অন্তত ৮.৫% ক্যান্সারে ভুগছেন। আমি মাঝখানে 2 মাসের মতো ভালো ছিলাম, এখন নাকি আবার ক্যান্সারটা আবার ফিরে আসছে। 6টা ইনজেকশন 3 লাখ টাকা গেছে এট এ টাইমে। শুধু ক্যান্সার না, আমাদের যতগুলো রোগ বেশি হয়, মানে সবচেয়ে বেশি রোগের প্রকোপ যেগুলো, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের অসুখ, ফ্যাটি লিভার, রক্তে কোলেস্টেরল, এই প্রত্যেকটা রোগের পিছনে কিন্তু খাবারের যথেষ্ট ভূমিকা আছে। তার মধ্যে ভেজাল খাবার তো অন্যতম। তো স্পেশালি যদি ক্যান্সারের কথা বলি, তো সেক্ষেত্রে দেখা যায় এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আসলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তা আমরা যদি সেই খাবারগুলো অ্যাভয়েড করতে পারি, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো ক্যান্সার মুক্ত জীবন গঠন করতে পারি। যেমন আমরা এমনি সচেতন হিসেবে সবসময় বলে থাকি যে ধূমপান ক্যান্সারের কারণ, কিন্তু আমাদের দেশের একটা বড় অংশ মানুষ কিন্তু ধূমপান অভ্যস্ত। পানের সাথে কেউ যদি সুপারি, জর্দা, চুন এগুলো খায়, এগুলো কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ। আর আমরা রেগুলার যে খাবারগুলো খাই তার মধ্যে যেমন যদি বাসি পচা খাবার বা যদি আর যেসব খাবারগুলোতে হেভি মেটাল থাকে, এখন একটা বেশ আলোচিত বিষয় যে হেভি মেটাল যেসব খাবারগুলোতে থাকে। আমি স্পেশালি যেহেতু চট্টগ্রামে থাকি, তা আমি চট্টগ্রামের খাবারগুলো নিয়ে বলতে পারি, মানে আমার নিজস্ব ধারণা যে চট্টগ্রামের যে আশেপাশে যে মাঠগুলোতে যেসব সবজি বা অন্যান্য চাষাবাদ হয়, এগুলোতে একটু হেভি মেটাল বেশি পাওয়ার কথা। কারণ চট্টগ্রাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে অনেক রডের ইন্ডাস্ট্রি আছে, অনেক ঢেউটিনের ইন্ডাস্ট্রি আছে, যেগুলো থেকে কিন্তু আসলে বেশ হেভি মেটাল নিঃসরণ ঘটে। এবং এগুলো দেখা যায় বাতাসের মাধ্যমে গিয়ে জমিগুলোতে পতিত হয়, জমির সাথে মাটির সাথে এগুলো মিশে আবার সবজিতে চলে আসছে। জাস্ট একটা সাইক্লিং, যেটাকে আমরা বলি একটা সাইকেল এগুলো। তো এগুলো আবার আস্তে আস্তে ভোক্তার কাছে পৌঁছিয়ে যাচ্ছে। তো এগুলো থেকে এই ধরনের খাবারগুলো যদি অনেকদিন ধরে চলতে থাকে, সেগুলোতে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে।